রেড সি আবারও পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইয়েমেনি হুথি বাহিনী একদিনে 3 বার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ অপারেশন 3 দিক থেকেই আঘাত এসেছে, এমন তথ্য দিয়েছেন ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এই ঘটনাটি শুধু তাৎক্ষণিক সংঘর্ষ নয়, বরং এটি একটি চলমান প্রতিরোধ যুদ্ধের অংশ। সারি জানান, ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিরোধ চলবেই। এই হামলা ছিল তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার অংশ। সারি আরও বলেন, এই হামলাগুলোতে ব্যবহৃত হয়েছে ক্রুজ মিসাইল, ইউএভি এবং আধুনিক নৌসামরিক অস্ত্র। হুথি বাহিনীর মতে, ইয়েমেনে মার্কিন আগ্রাসন চালানোর শত্রুদের রণতরী এগুলো। 3 সপ্তাহ ধরে এই ধরনের সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহাদি আল মাসাদ বলছেন, মার্কিন আগ্রাসনের মূল উদ্দেশ্য হল ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ওপর জুলুমকে সমর্থন করা। তার ভাষায়, এই আগ্রাসন শুধু শিশু ও নারী হত্যায় বাড়াচ্ছে, এর কোনো কৌশলগত সফলতা নেই। আল মাসাদ বলেন, আমরা ঈদ পালন করছি ঠিকই, কিন্তু গাজার ভাইদের উপর চলমান গণহত্যার কারণে এটি আমাদের জন্য আনন্দের নয়। তবে গর্বের বিষয় হল, ইয়েমেনি জনগণ এখনও গাজাকে ভুলে যায়নি। এই হামলার সময় মার্কিন বাহিনীর প্রতিক্রিয়া কী ছিল তা স্পষ্ট নয়, তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা ইয়েমেনের একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। গত 24 ঘন্টায় মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান অন্তত 71টি বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল রাজধানী সানা, সাদা, আল জফ, আমরান, মারিব এবং হেদায়দা। হামলায় নিহত হয়েছেন একজন কৃষক এবং আহত হয়েছেন আরও 3 জন। বিশ্লেষকরা বলছেন, রেড সি ও গালফ অফ এডেন এখন শুধু বাণিজ্যিক নয়, একেবারে সামরিক হটস্পটে পরিণত হয়েছে। হুথিদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যতদিন গাজায় আগ্রাসন চলবে এবং অবরোধ থাকবে, ততদিন তাদের হামলাও চলবে। এই সংঘর্ষ কেবল ইসরায়েল ও ফিলিস্তিনি সংকটেই সীমাবদ্ধ নেই, চ্যালেঞ্জ করেছে মার্কিন সামরিক আধিপত্যকেও। ইয়েমেন থেকে এই স্পষ্ট বার্তা গেছে যে তারা কোনোভাবেই মাথা নত করবে না। প্রতিপক্ষ যদি যুদ্ধ চায়, যুদ্ধই পাবে। হুথি আন্দোলন এখন শুধু ইয়েমেনের নয়, ফিলিস্তিনের পক্ষেও এক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। আর এই যুদ্ধ যতই দীর্ঘ হোক, হুথিরা পিছু হটবে না, বরং প্রতিটি আক্রমণের জবাবে নতুন আঘাত হানবে।